ওকে বন্ধুরা, দেখছো যে আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে তোমরা দেখতে পাচ্ছ একটা টেবিল বানিয়েছি। সেই টেবিলে এই যে এই সাম টোটালটা যেটা চলে আসছে, এই টোটালটা আমরা নিজে থেকে কি করে নিয়ে আসবো। তো এটা আমরা দুরকমভাবে দেখাবো, একটা রো বাইস আর একটা কলম বাইস। অনেকেই আমরা আছি যে মাইক্রোসফট ওয়ার্ডে যখন এরকম টেবিল দেয়, টেবিলের নিচে এরকম টোটাল করতে মানে দেয় বা সাম করতে দেয়, যেটা সেটা আমরা অনেকেই কী করি, কেউ ক্যালকুলেটারের সাহায্যে টোটাল করে টোটালটা বসিয়ে দিই, যেমন তোমরা দেখলে, বা কেউ মোবাইল ফোনের টুক করে খুলে টোটালটা ক্যালকুলেটারে করে ওইখানে বসিয়ে দাও, বা কেউ কেউ আবার এক্সেলেও গিয়ে টোটাল করে নিয়ে এসে এখানে বসাও। এত ঝুট ঝামেলা না করে সিম্পল মাইক্রোসফট ওয়ার্ডেই আমরা টোটালটা করে নিতে পারি। এর জন্য আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, একটা টেবিল আমরা এরকম করেছি, এই টেবিলে এই যে সামের পাশে যে সেলে আমরা টোটালটা করতে চাই সেখানে কার্সারটা রাখবো। রাখার পর আমরা কিবোর্ডের সাহায্যে অল্ট +A+O অ্যাপ্লাই করব। করলে দেখো আমাদের কাছে একটা ফর্মুলা বার ওপেন হলো। এই ফর্মুলা বারে দেখো সাম অ্যাবাভ লেখা আছে। অ্যাবাভ মানে যেখানে আমরা কার্সারটা রেখেছি তার উপরের অংশটা আমরা টোটাল করতে চাই। তো বাস এখানে ওকে অপশনটা দেখতে পাচ্ছ, এখানে ওকে বাটনে ক্লিক করো, তোমার সামনে সুন্দর এদের টোটাল চলে এলো। ওকে, এরকমভাবে এটা কলম ওয়াইজ আমরা টোটাল করলাম। এবারে আমরা আসছি রো ওয়াইজ। আমরা জানি এটাকে রো বলে। আমরা এর আগে টেবিলের যে আমরা করেছিলাম, টেবিল নিয়ে যে কাজ করেছিলাম, সেই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখিয়েছিলাম কোনটাকে রো বলে কোনটাকে কলম বলে। তো যদি তোমাদের মনে না থাকে কোনটাকে রো বা কোনটাকে কলম বলে, তোমরা ওই ভিডিওটা দেখে নিও। এবারে আমরা আসছি এখানে কি করে রো ওয়াইজ টোটাল করছি। রো ওয়াইজ তো কিচ্ছু না, সেম একই জিনিস, কার্সার রাখলাম টোটালে নিচে এই সেলটাতে, এখানে রেখে অল্ট প্রেস করে আমরা এ পেস করব, তারপর ও পেস করব। করলে দেখো অটোমেটিকলি ফর্মুলা বার ওপেন হচ্ছে এবং ফর্মুলাতে কী লেখা আছে, ইকুয়াল সাম ব্র্যাকেটের ভিতরে লেফট, মানে আমার কার্সার যেদিকে মানে টোটালের লেফট সাইডে যে সংখ্যাগুলো আছে সেগুলোকে আমি যোগ করতে চাই। তো বাস ওকে বাটন প্রেস করে দাও, তোমার সামনে সুন্দর করে টোটালটা বেরিয়ে যাবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, এবং যদি এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে চাও তার জন্য তোমরা আবার বলছি সাবস্ক্রাইব করে রাখো। আর তোমাদের বন্ধুবান্ধবদেরকে এটা পাঠিয়ে দাও, যারা ওরা শেয়ার করতে পারো। তা আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ, বাই বাই।